এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এরই মধ্যে অ্যালার্ট 4 জারি করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। এ বিষয়ে জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। রিমাল মোকাবেলায় প্রস্তুতি এবং বন্দরের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, যখন ঘূর্ণিঝড় 7 পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ট 3 থাকে এবং ঘূর্ণিঝড় 8, 9, 10 উঠলেই চট্টগ্রাম বন্দর তার নিজস্ব যে সতর্কতা অ্যালার্ট 4 সেটি জারি করে। এবং অ্যালার্ট 4 জারি করা মানে হচ্ছে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা। বন্দরে যেসব জাহাজ অবস্থান করে, বিশেষ করে শত কোটি টাকার জাহাজ যেমন আছে, তেমনি হাজার হাজার কোটি টাকার পণ্য কিন্তু বন্দর ইয়ার্ডে কন্টেইনার ভর্তি কিংবা খোলা পণ্য নিয়ে জাহাজগুলো অবস্থান করে। সবাই আসলে সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন হয় তখন এই আমদানি রপ্তানি পণ্য থেকে জাহাজ সবই ঝুঁকিতে থাকে, ফলে বন্দরকে বাড়তি সতর্কতা নিতে হয়। অ্যালার্ট 4 জারি করা মানে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ এই মুহূর্তে অবস্থান করছে জেটিতে, সেই জাহাজগুলো গভীর সাগরে একটু পরেই হয়তো গভীর সাগরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ জাহাজ থেকে পণ্য ওঠানামা যেমন বন্ধ থাকে, তেমনি বন্দর ইয়ার্ড থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো সারা দেশে যায় কন্টেইনার বা পণ্য নিয়ে, সেই খালাসের কার্যক্রম কিংবা ডেলিভারি কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। সকাল 11টায় একটি জরুরি মিটিং ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যাতে বন্দরের যেসব গেন্ট্রি ক্রেন থেকে শুরু করে যে যন্ত্রপাতিগুলো রয়েছে, বন্দরের যে স্থাপনাগুলো রয়েছে, সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রমটি আসলে শুরু হবে এর পরপর। এবং যেই ইয়ার্ডে যে কন্টেইনারগুলো থাকে সেই কন্টেইনারগুলো কিন্তু উঁচু করে রাখা হয় 4-5 স্তর করে, কিন্তু যদি তীব্র বা দমকা হাওয়া হয় সেই কন্টেইনারগুলো উড়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে, সে কারণে সেগুলোকে শক্ত করে বেঁধে রাখা হয় এবং স্তর কমিয়ে ফেলা হয়। অর্থাৎ বন্দর তার সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করার পাশাপাশি তার সমস্ত যন্ত্রপাতি, মালামাল কিংবা জাহাজগুলোকে নিরাপদে রাখে। জাহাজগুলো গভীর সাগরে নেওয়া হয় এবং ছোট ছোট যে লাইটার জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোকে গতকালই কিন্তু চট্টগ্রামের যে কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম বলা যায় যে আজকে অ্যালার্ট 4 জারির পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, অর্থাৎ সতর্ক সংকেত নামিয়ে না ফেলা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে, যার আসলে বড় ধরনের প্রভাব আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ে। বিশেষ করে জাহাজগুলো আউটারে যদি বসে থাকে, একদিন বসে থাকার জন্য $10,000 পর্যন্ত বাড়তি গুনতে হয়। এছাড়া যেসব কন্টেইনার আসলে আমদানি রপ্তানিবাহী কন্টেইনার, সে পণ্যগুলো কারখানায় যাওয়ার একটি ব্যাপার থাকে, তাছাড়া বন্দরে যদি থাকে তাহলেও কিন্তু একটি বাড়তি টাকা বন্দরকে দিতে হয়, ফলে এর বড় ধরনের প্রভাব কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ে। এর পাশাপাশি চট্টগ্রামে কিন্তু 9 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজারের বিশাল উপকূলীয় এলাকা, পুরো উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু প্রশাসনও প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে চট্টগ্রামে 785টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি 1100টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন, মেডিকেল টিম সবই প্রস্তুত আছে চট্টগ্রামে। শম্পা, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের আমদানি রপ্তানি বাণিজ্যে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।